19 আয়তকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। প্রতি বর্গ মিটারে 1.9 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? আচ্ছা, আগে হচ্ছে প্রতি বর্গ মিটার 1.90 টাকা খরচ হয় আর ঘাস লাগাইতে এত টাকা খরচ হয়। তাহলে আমি এখান থেকে আগে ক্ষেত্রফলটা বের করি, দৈর্ঘ্য প্রস্থ বের করি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থের 1.5 গুণ। তাহলে ধরি প্রস্থ ক মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 1.5 ক মিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে ঘরটির ক্ষেত্রফল সমান, এতক্ষণ তো করলামই যে এত টাকা খরচ হয় 1 মিটারে, সুতরাং এত টাকা খরচ হয় এত মিটারে। তাহলে ডাইরেক্ট একবার লিখে দিই যে ঘরটির ক্ষেত্রফল মোট খরচ হয় কত? 10,260.00 ভাগ হচ্ছে কত? 1.90। তাহলে হচ্ছে কত? এত বর্গ মিটার। ঠিক আছে। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করে দিবেন, আপনারা ভাগ করে দিলে দেখবেন যে আসে 5,400 বর্গ মিটার। দশমিকের গুণ কীভাবে করতে ভাগ করতে হয় আগের অঙ্কে আগের ক্লাসে দেখাইছি, দেখে নেবেন। তাহলে ঘরটির ক্ষেত্রফল হচ্ছে এত। তাহলে এখন প্রশ্ন মতে কি, এই যে ক গুণন 1.5 ক সমান হচ্ছে কত? এই 5400। ঠিক আছে। তাহলে ক স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 5400, আর এই 1.5 কি এখানে ভাগ হয়ে যাবে। তাহলে ক স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 15 দ্বারা 540কে ভাগ করলে হয় 36। ঠিক আছে। বা 54 এর 1.5 গুণ হচ্ছে কি 36। ঠিক আছে। 36কে 15 দ্বারা গুণ করলে 54 হয় 1.5 দ্বারা আর কি। তাহলে 3600। তাহলে ক স্কোয়ার ইকুয়াল টু যদি 3600 হয়, তাহলে ক ইকুয়াল টু হচ্ছে 3600 বর্গমূল কত? 6 মানে 60। ঠিক আছে। 3600 বর্গমূল হবে 60, ক ইকুয়াল টু 60। তাহলে ক ইকুয়াল টু যদি 60 পাইছি, তাহলে আমি দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু 1.5 ক মানে হচ্ছে কত? 1.5 গুণন ক মানে হচ্ছে 60, 6 15 কত? 90, তার মানে 90 মিটার। তাহলে এখন বলছে কি প্রতি মিটার 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে। তাহলে চারদিকে বেড়া মানে কি? এই যে চারদিকে বেড়া মানে কি? এটা পরিসীমা। তাহলে সুতরাং আয়তের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই যে এত মিটার। তাহলে 90 60 হচ্ছে 150 দুগুণে কত? 300 মিটার। এখন 300 মিটার পেলাম, চারদিকে বেড়ার আয়তন মানে পরিসীমাটা পেলাম। এখন বলছে প্রতি মিটার 2.5 টাকা দরে ঘাস লাগাইতে, বেড়া দিতে। তাহলে বেড়া দিতে আরেক খরচ, তাহলে বেড়া দিতে মোট খরচ, এই যে 1 মিটারে খরচ হয় 2.5 টাকা, সুতরাং 300 মিটারে খরচ হয়। এইভাবে না করে এটাকে একবারে করে দেবেন। বেড়া দিতে খরচ 300 গুণন কত টাকা দরে? 2.5 টাকা, 500 টাকা আর কি। তাহলে মোট খরচটা হবে কি টাকাতে? তাহলে টাকা লিখবেন। 3 25 কত? 75। ঠিক আছে। 750 টাকা। এই হচ্ছে আনসার। 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? আচ্ছা, তাহলে কি হয়েছে? 4 মিটার কমে কত টাকা? 4 মিটার কম যদি হইতো তাহলে 6,000 টাকা আসতো। তাহলে দেখেন 7,500 থেকে 6,000 টাকা, কত টাকা কমছে? কত টাকা কমছে সেটা আগে বের করি আমরা। হ্যাঁ, 4 মিটার কমে খরচ কমে কত? 7,500 তো বিয়োগ হচ্ছে কত? 6,000, এত টাকা। তাহলে 75 থেকে 60 গেলে 1500, তাহলে 1500 টাকা। তাহলে কি 4 মিটার প্রস্থ কম হতে টাকা কমছে কত? 1500 টাকা। হ্যাঁ, তাহলে আমি এখন লিখতে পারি 1500 টাকা খরচ হয় 4 মিটার প্রস্থে। ঠিক আছে। তাহলে 1 টাকা খরচ হয় কত? এত মিটার প্রস্থে। তাহলে কত টাকা, মোট কত টাকা খরচ হচ্ছে? 7,500 টাকা। এত টাকা খরচ হয় কত? 4 গুণন 7,500 ভাগ হচ্ছে কত? 1500 টাকা। তাহলে 5 15 75। ঠিক আছে। 4 5 কত? 20 মিটার। 20 মিটার প্রস্থে। তাহলে উত্তর হচ্ছে কত? 20 মিটার।
একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে 21 একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? হ্যাঁ, তো আগের অঙ্কে ছিল কি এত টাকা খরচ হতো, আমার কি কত টাকা কমছে সেটা বিয়োগ করে বের করতে হয়েছিল 20 নম্বর অঙ্কে। তাহলে এখানে দেখেন আমার 3 মিটার প্রস্থ কমাতে কত টাকা কম হয়েছে সেটাই দিয়ে দিছে। তাহলে 3 মিটার কম হতে কত টাকা কমছে? 576 টাকা। তাহলে আমি সুন্দর করে লিখে নিব 576 টাকা খরচ হয় কত? 3 মিটারে বা 3 মিটার প্রস্থে। ঠিক আছে, তাহলে 1 টাকা খরচ হয় কত? এত মিটার প্রস্থে। তাহলে কত টাকা খরচ হয়? 7,200 টাকা। 3 গুণন 7,200 ভাগ হচ্ছে কত? 576 টাকা। তাহলে এটা কাটাকাটি করলে আপনারা করে নেবেন যে দশমিক আসবে হচ্ছে 37.5 মিটার প্রস্থে। ঠিক আছে, তাহলে উত্তর হবে কত? 37.5 মিটার। 22 একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। আচ্ছা, তাহলে ধরি আয়তকার ক্ষেত্রের কি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে ধরি প্রস্থ হচ্ছে ক মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 3 ক মিটার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন প্রশ্ন মতে সাজাই। বলছে কি এই যে মনে করেন আয়তকার ক্ষেত্রটি, হ্যাঁ এটা হচ্ছে 3 ক, এটা হচ্ছে ক। বলছে কি চারদিকে একবার প্রদক্ষিণ মানে হচ্ছে পরিসীমা। ঠিক আছে, তাহলে পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে কি পরিসীমা দেওয়া আছে কি 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার মানে হচ্ছে কত? 1000 মিটার। 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। ঠিক আছে, তাহলে এই সমীকরণ সমাধান করলে আমরা পেয়ে যাব। তাহলে 3 ক আর 1 ক মিলে হচ্ছে কত? 4 ক। তাহলে 4 ক সমান হচ্ছে এই 2 ওইদিকে যাবে ভাগ হয়ে 1000 ভাগের 2 বা ক ইকুয়াল টু 1000 আর 2 আর এই 4 তো গুণ অবস্থা ছিল, এখানে কি হবে? যে ভাগ হয়ে যাবে ডাইরেক্ট 4। ঠিক আছে, একবারে করা যেত 3 ক 8 ক 8 একবারে ভাগ করে দিতে পারতাম আর কি। আচ্ছা, সমস্যা নেই। তাহলে হচ্ছে কত? 2 দিয়ে কাটলে কত হয়? 500। 4 দিয়ে 500 কাটলে কত হয়? 4 12 48 125। তাহলে ক হচ্ছে কত? 125। তাহলে সুতরাং হচ্ছে কি প্রস্থ হচ্ছে 125 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে 3 ক সমান হচ্ছে 125 গুণন 3 375 মিটার। এটাই হচ্ছে আনসার। 23 একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য এত এবং প্রস্থ এত, তাহলে গভীরতা কত? আচ্ছা, তাহলে আমরা জানি কি চৌবাচ্চার আয়তন বা কোনো কিছু আয়তন হলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, আর এখানে যে পানির পরিমাপটা দেওয়া আছে এখান থেকে আমি চৌবাচ্চাটির আয়তনটা বের করতে পারবো। কারণ কি আজা মানে হচ্ছে আমরা জানি 1000 লিটার পানি ধরে কিসে? 1 ঘন মিটারে। ঠিক আছে, 1 ঘন মিটার আয়তন একটা জায়গার মধ্যে 1000 লিটার পানি ধরে। তাহলে সুতরাং 8000 লিটার পানি ধরে কত? 8000 ভাগ হচ্ছে কত? 1000 ঘন মিটার। তাহলে 8 একে 8, তাহলে 8 ঘন মিটারে। তাহলে চৌবাচ্চাটির আয়তন পাইলাম কত? 8 ঘন মিটার। এখন চৌবাচ্চাটির কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, গভীরতা নাই। তাহলে সুতরাং গভীরতা ইকুয়াল টু মোট আয়তন ভাগ হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। কারণ কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ইকুয়াল টু বা গভীরতা ইকুয়াল টু হচ্ছে কি আয়তন, মোট আয়তনটা। তাহলে এটা বের করতে গেলে বাকি দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আয়তন হচ্ছে এই যে 8 পাইলাম আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2.56 গুণন হচ্ছে কত? 1.25। ঠিক আছে, তো এটা দ্বারা আপনারা ভাগ করে দেখবেন যে আসবে কত? 2.5। ঠিক আছে, এটা দ্বারা এটাকে গুণ করবেন, গুণ করে এটা দ্বারা ভাগ করবেন, তাহলে দেখবেন যে আসবে কত? 2.5 মিটার। এটাই হচ্ছে আনসার। 24 একটি চৌবাচ্চায় 5 মিটার দৈর্ঘ্য 5 মিটার
প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 3 মিটার। ওই চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ হলে চৌবাচ্চাটিতে কত লিটার পানি আছে এবং পানির ওজন কত? আচ্ছা, আগে চৌবাচ্চাটি পানি করার আগে চৌবাচ্চাটির আয়তনটা বের করি। চৌবাচ্চার আয়তন ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন হলে সেটা ঘন হয়ে যায়, ঘন মিটার। 4 5 20, 3 20 কত? 60। তাহলে কত হচ্ছে? 60 ঘনমিটার। আচ্ছা, তাহলে আমরা জানি 1 ঘনমিটারে পানি ধরে 1000 লিটার। তাহলে 60 ঘনমিটারে পানি ধরে 1000 গুণন 60 লিটার। তাহলে 6 একে 6, 1 2 3 4, 1 2 3 4, 60,000 লিটার পানি চৌবাচ্চাটিতে ধরে। আচ্ছা, এখন আমি তো লিটার বের করছি, এখন বের করে বলছে যে কত লিটার পানি আছে, 60,000 লিটার পানি আছে এবং বলছে পানির ওজন কত। তাহলে আমরা আবার জানি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কেজি বা 1 কিলোগ্রাম। হ্যাঁ, তাহলে সুতরাং 60,000 লিটার পানির ওজন 1 দ্বারা গুণ করা, যে কথা না করা সেই কথা। তাহলে পানির ওজন হবে কত? 60,000 কেজি বা কিলোগ্রাম। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। আনসার হচ্ছে কি ওই 60,000 লিটার। যদি বলে যে পানি আছে কত, পানি আছে 60,000 লিটার আর ওজন কত, ওজন হচ্ছে 60,000 কেজি। ঠিক আছে, কারণ কি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কেজি হবে। ওকে, এটাই হচ্ছে আনসার।